আরে যুবক আমার মাওলা রাগ হয়ে গেছি, এখনো সময় আছে, তওবা করো তওবা করো। একটা কবিরা গুনাহ যথেষ্ট তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই তুমি, আমি মনে করতেছি হুজুর এত তাড়াতাড়ি কেন মরবো? বাজান এখন তো তোমাদের এলাকায় বাতাস হইতেছে, আজকে সন্ধ্যার পর পর আমাদের এলাকায় বাতাস হইছে ঢাকায়। আমার একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটা দ্রুত আমাকে ফোন দিয়েছে। আমি ভাবছি স্ত্রী, কিন্তু না, সালাম দেওয়ার পর জবাব দিছে আমার মেয়ে। আমি বলি আম্মু এই সময় ফোন দিয়েছো কেন? মেয়েটা আমাকে চিৎকার দিয়ে বলতেছে, আব্বু আমাদের ঢাকায় অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, ঘূর্ণিঝড় মনে হচ্ছে আব্বু। আমি বলছি তাতে আমাকে ফোন দিয়েছো কেন? বলে আব্বু যদি তোমার কিছু হয়ে যায়, তোমার যদি কিছু হয়ে যায়। আমি বলছি আম্মু আমার কিচ্ছু হবে না। আমার মেয়েটা আমার ডাক দিয়ে বলে আব্বু তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমি বলছি আম্মু আমি আসবো। অনেক বুঝে মোবাইলটা রাখছি, কিন্তু দিলি দিলি চিন্তা আছে এমন একদিন আসবে কলিজার টুকরা ছেলে মেয়ে আব্বু আব্বু বলে কাঁদবে, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। যুবক কে মনে করতেছো হুজুর এত তাড়াতাড়ি কেন মরবো? আমি লম্বা করব না। এই তো গত আগের ডিসেম্বরের ঘটনা। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা কালীগঞ্জ প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। যেই আগুন লাগার মধ্যে তোমাদের ঝালকাঠির অনেক ব্যক্তি ছিল নিহতের মধ্যে। পটুয়াখালী বরিশাল ভিন্ন ভিন্ন এলাকার লোক ছিল। যেই দিন আগুন লাগছিল ওই দিনে একটা করুণ চিত্র। মামার বাইরে কর্মচারী সকাল 8টায় যাবে কর্মে, পায়ে জুতা পরিধান করতেছে। একটা বাচ্চা মেয়ে, তার কন্যা সন্তান 6-7 বছর বয়স, দৌড়াই আইসা আর একটা জুতা আগায় দিয়া বলে আব্বু এইটা তোমার আর একটা স্যান্ডেল। বাবা কান্দে আর ডাক দিয়ে বলে মা গো তুমি আমার জুতা পরায় দিতেছ। মেয়েটা আব্বুর দিকে তাকায়। ভাই যাদের কন্যা সন্তান আছেন তারা জানেন মেয়েরা বাপের কত আদরী সন্তান রয়। মেয়ে বাচ্চারা বাপের কত ভালোবাসে। 5-7টা ছেলে মেয়ের বাপ মা হইল, বুড়া বাপকে বলে না। কথা বললেই মায়ের আগে জিগায় আব্বাই কেমন আছে, আব্বাই কেমন আছে। আমার বাইরে আমার বন্ধুগণ, এই মেয়েটা যখন বাবার চেহারার দিকে তাকায় বলতেছে আব্বু এই যে তোমার আর একটা জুতা। বাবা ডাক দিয়ে কয় তুমি আমারে জুতা পরায় দাও কেন? মেয়েটা বলে আব্বু তুমি প্রত্যেক দিন বলো আমার জন্য চকলেট আনবা, কই আমার জন্য তো চকলেট আনো না। স্ত্রীও সাথে কথা জোর লাগায় বলে ঠিকই তো, মেয়েটার জন্য চকলেট আনো না, খালি বলো আনবা। আমার বন্ধুরে বাবা মেয়েটার মাথায় হাত দিয়ে বলে মারে এতদিন বেতন পাই নাই তাই আনি নাই, আজকে বেতন দিবে, আজকে বেতন পাইয়া তোর জন্য চকলেট আনবো। মেয়েটা শুরুতে ছিল পায়ের কাছে, লাফ দিয়ে উঠিয়া বাবারে গলাটা জড়ায় দুই কপালে একটা চুমা দিয়ে বলে আব্বু যেই চকলেটে দুধ বেশি এই চকলেট আনবো। ও বাজার বাবা বলে ঠিক আছে আনবো। বাবা তো মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। দরজা বরাবর যখন আবার গেছে, মেয়েটা আবার দৌড়ে দেয়, আবার মানজার মধ্যে আইটা ধরছে। বাপের জড়ায় ধরে কয় আব্বু কয়টা বাজাইবা তা তো কইলা না। বাপের রাগ হইয়া স্ত্রী ডাক দিয়ে কয় তুই কি জানোস না আমি কয়টা বাজে আসি? আজকে কি পাগল হয়ে গেছে নাকি এত জিগাও কে? বাজান রে কোন এক বুজুর্গ লেখেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখে, মালাকুল মউত যার বাড়িতে ঘোরাঘুরি করে ওই বাড়িতে হয়
কোনো না কোনো পালিত পশু অথবা কোনো না কোনো বাচ্চা টের পায় আঙ্গ বাবা আঙ্গ মায় অনেক দূরে চলিয়া যাইব। আমার বাইরে আমার বন্ধুরে খুব খেয়াল করে শোনো, এ বাড়িওয়ালা, এই বাড়িতে তুমি 30 দিন থাকতে পারবা না। আমার বন্ধুর এই ভদ্রলোক ডাক দিয়ে বলে, আমি তো সন্ধ্যা 7টা বাজে আসবো। মা মেয়েটাকে টাইনা টাইনা নিয়ে আসতেছে। আবার বাপে যখন রাস্তায় গেছে, মেয়েটা জানালা খুলিয়া আবার চিৎকার দিয়া বলে, তুমি কিন্তু আসবা, আমার জন্য চকলেট আনবা। বাপে যদি জানতো আমি আর ফিরত আসবো না। বাপে মেয়েরে ধমক দেওয়া তো দূরের কথা, বাপে মেয়েরে কিচ্ছুই বলতো না, বুকের কাছে নিয়ে থাকতো মেয়েরে। আমার বন্ধুরে সন্ধ্যা 7টা মার্ক করে রাখছে বাচ্চাটা। মাকে ডাক দিয়ে বলে, ও মা, আব্বা তো এখনো আসে না। মা দেখো তো ফোন লাগাও, আব্বু কেন আয় না, আমার লেগে চকলেট কিনছিনি। মা ধমক দিয়ে বলে, আইবো, তোর বাপের জামি আটকা পড়তে পারে। আমার বন্ধুরে মেয়েকে অনেক বুঝায়, মেয়ে বুঝে না। একবার মোবাইলের কাছে আসে, একবার রাস্তার দিকে তাকায়। এই আইতে যাইতে মোবাইলের মধ্যে বাবার নাম্বার থেকে কল আইছে। মেয়েটা দৌড়ে এসে মায়ের কয়, দেখো তোমার আব্বুনি। মা মোবাইলটা রিসিভ করে কয়, নে তুই জিজ্ঞাসা কর তোর বাপ কত দূর। মেয়েটা কানের কাছে মোবাইল নিয়ে কয়, আব্বু তুমি কত দূর, আমার জন্য চকলেট কিনছনি না? বাপের কোনো জবাব নাই। মেয়েটার কানে আওয়াজ আসতেছে, কারা জানি চিল্লা চিল্লা বলতেছে, তাড়াতাড়ি করো, অ্যাম্বুলেন্সে তোলো, দেরি করলে বাঁচবে না। শরীরটার অনেক জায়গা পুড়িয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, আব্বার জানি কি হয়েছে। মহিলা এবার মোবাইলটা কানের কাছে নিয়ে বুঝতে পারছে জামার গায়ে আগুন লাগছে। আমার ভাইরে, মেয়েটা মহিলার হাত থেকে মোবাইলটা ফালায় দিছে। মহিলা দেওয়ালের সাথে মাথাটা টাকায় টাকায় বলতেছে, আল্লাহ, আগে জানলে আমি আমার স্বামীর ঘর থেকে বের হইতেই দিতাম না। মেয়েটা বুঝতে পারছে আমার বাবার জানি কি হয়েছে। মেয়েটা দৌড়াইয়া মায়ের জড়ায় ধরে কান্দার বলে, মা গো, আমার চকলেট লাগবো না, আমার আব্বাই কই। আল্লাহ, আমার চকলেট লাগবো না, আমার আব্বাই কই। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, তোর বাপের গায়ে নাকি আগুন লাগছে। মেয়েটা দৌড়াইয়া বুরকা নিয়ে কয়, তাড়াতাড়ি করো, বিয়ে পরে বুরকাতে যাব। বাদান রে, এইরকম অন্ধকার রজনী তোমার আমার কপাল আসতে পারে। কেন তুমি বাহাদুরি করিয়া কো এত তাড়াতাড়ি মরবো না, এত তাড়াতাড়ি মরবো না? আমার বন্ধুর এই জন্য রসুল বলছেন, মরার আগে মরো উম্মত, তুমি মরার আগে মরো। আমার বাইরে মৌতের কথায় কেন কানবেন না? রসুল বলছেন, মৌতের কথার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। আমি আজকে তারে কানতে বলবো যে মনে করেন হুজুর আর গুনাহ করব না, আসতেছে সামনে রমজান, ঠিক করব নিজের ঈমান, সত্যিকারের হয়ে যাব মুসলমান। ও হুজুর, আমি আল্লাহর প্রতি ফিরে আসব, আমি তারে কানতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, মায়া লাগায় চিৎকার দিয়া বলেন না আল্লাহ। আর আল্লাহকে ডাকতে যাইয়া কান্দা আসলে চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না। মুসলমান বাইরে এই চোখের পানি হাতের তালু দিয়া চেয়ারের মধ্যে মিশা রাখবেন। এই চোখের পানির এত বরকত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লোকেরা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছেন, এই নেন মেডিসিন নেন, এই মেডিসিন ব্যবহার করেন, কালো দাগ থাকবে না। ওমর বলে, না না, এই কালো দাগ আমি মুছবো না, এই কালো দাগ আমি ওই দিনের জন্য রাখছি যেই দিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। যেদিন আমার আল্লাহ বলবে, রে সূর্য, আজকে আমি নাফরমানদেরকে বুঝাবো নাফরমানি করার সাজা কত।
আজ তুমি তোমার 12টা মুখ খুলে আলো দাও। ওই দিন, যেই দিন সূর্য মানুষের মাথার 1 হাত 1.5 হাত কাছাকাছি আসবে, আসিয়া যখন 12টা মুখ খুলে আলো দিবে, হযরত ওমর বলেন ওই দিন কত গোলামের মাথার মগজ টাস টাস করে গলে গলে লাগবে, কত বান্দি গর্ভবতী নারী হবে, গর্ভবতী নারী গর্ভ খসিয়া যাবে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, নিচের জমিন তামা তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন হাসরের মাঠের ভয়ানক পরিস্থিতি, 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, দাঁড়ানোর জায়গা পাবে না, 1 পা দিয়া দাঁড়াবে তাও স্থির থাকবে না, মোরগ দৌড়ের মতন খালি লাফাবে, কারণ নিচের জমিন তামা তামা হয়ে গেছে। লাফাবে আর চিল্লাবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ। হযরত ওমর বলেন ওই দিন একদল ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দারা, তোমাদের জন্য খুশির সংবাদ, তাদের জন্য খুশির সংবাদ যারা দুনিয়ার জমিনে মাবুদকে মহব্বত করে কাঁদছিলা, গুনার কথা বুঝতে পারিয়া তওবা করছিলা, আল্লাহর পথে ফিরে আসছিলা, আর তোমাদের কান্নার চোখের পানি তোমাদের চোখের মুখে লেগে আছে, আসো ওই যুবক বান্দাদেরকে আমার মাওলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। একটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজ আমার আপনার কান্না আসে না, আজ আমার আপনার চোখের পানি পড়ে না, কিন্তু বন্ধু আর লম্বা নয়, সংক্ষেপ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি বলেন আমি কবরের দিকে নজর করিয়ে দেখি, এই কবরের ভিতরে খালি সাপ দুনিয়ার জমিন অপরাধীদেরকে দড়ি দিয়া বানলে, রশি দিয়া বানলে যেমন আঠিয়া বাঁধে, আমি নিজেই দেখলাম এই গোলামটাকে সাপ দড়ির মতন পেঁচে পেঁচে এমন ভাবে মোড়া দিয়া বানছে। আমার জানা ছিল না লোকটা কি এমন গুনাহ করছে। আমি রশিদ আহমদ নজর করিয়ে দেখি গোলামটার নাক মুখ থেকে রক্তগুলি বের হইতেছে, আর নজর করিয়ে দেখি এই গোলামের যে একটা নাকের যে 2টা ছিদ্র, একটা ছিদ্র দিয়ে ভয়ঙ্কর বিষাক্ত সাপ ঢুকে গেল। এই গোলামটা এমন ভাবে খিচুনি দিল আর মুখ দিয়ে চিৎকার দিয়ে বলে উঠলো আল্লাহ। আমি রশিদ আহমদ জিজ্ঞেস করলাম আল্লাহ এই গোলামটার কি এমন সাজা? জবাব আসলো এই গোলাম গুনাহকে গুনাহ মনে করত না, এই গোলাম গুনাহকে গুনাহ মনে করত না। কাজেই বাজান আমি আপনাদেরকে বলবো আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে তোমাকে আমাকে নিয়ে যাওয়ার জন্যে। মুসলমান বন্ধুগণ লম্বা করব না, আজকে তুমি আমি বলতেছি হুজুর এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব? তাইলে শোনেন আমি 2-3 মিনিটে কথাটা বলিয়া দেই। করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছেলে, 7 বছরের বালক, নাম হলো শিশু আলী আসগর। শিশু আলী আসগর মসজিদের কোনায় বসে বসে 2 হাত উঁচু করে নামাজ আনতে আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়ে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। একটা ডাক দেন না আল্লাহ। আরে ভাই বলেন না আল্লাহ। শিশু আলী আসগর কান্দার বলেন আল্লাহ আমার আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়ে। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই আলী আসগরের কি বয়স হয়েছে, নাবালেক অবস্থায় কেন তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলতেছে তোমাকে? আয় আল্লাহ এখনো তো সে বালেক হয় নাই, মোনাজাত শেষ হয়ে গেল। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন ও আলী আসগর তুমি এই ছোট্ট বয়সে জাহান্নামের ভয়ে কেন কান্দো? তুমি কি বুঝো? তুমি তো এখনো বালেক হও নাই। আলী আসগর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে মুরব্বীরা আমি 2 কারণে জাহান্নামের আগুনে বয়ে কান্দি। নাম্বার 1, আমি কোরআন তেলাওয়াত করতে যাইয়া
যেই দিন এই আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াত পড়ার পরে আমার বুঝ পয়দা হয়ে গেছে। এই ডাকটা শোনার পর আমার বুঝ পয়দা হয়েছে, দৌলতে ইমান আমার দিলের মধ্যে থাকার কারণে আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, বংশের লোকের চাইতে, দেশবাসীর চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমার আল্লাহও চায় না আমি ইমানদার জাহান্নামের আগুনে জ্বলি। আমি এই জন্য এক নম্বর আমি আমার আল্লাহর মহাব্বতে কান্দি। এবার বলে 2 নম্বর কান্নার কারণ কি? আলী আসগর বলেন 2 নম্বর কান্নার কারণ হইল, আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, ওই একই আয়াতে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে ইমানদার নিজে বাঁচো, অপরকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, ইন্ধন হবে মানুষ আর পাথর। ও মুরব্বীরা, আমি আলী আসগর মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা বলতেছেন এটা তো বড় বড় মানুষের কথা বলা হয়েছে, তোমার মতন 7 বছরের বাচ্চার কথা বলা হয় নাই। আলী আসগর বলতেছেন আপনাদের নজর আমি বাচ্চা মানুষ, কিন্তু আমি আমার মায়ের রান্না করার কাজে, আমার মা যখন লাকড়ির গায়ে আগুন ধরায় তখন আমি এই আয়াতের ব্যাখ্যা তালাশ করে পাইছি। বলে ওটা আবার কেমন আমাদের জানাও। আলী আসগর বলেন ও মুরব্বীরা, আমি আমার মাকে দেখছি, আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া রান্না করে, আমি আমার মাকে নজর করে দেখছি, আমার মা কোনোদিন বড় লাকড়ি দিয়ে আগে আগুন ধরায় নাই, বড় লাকড়ির গায়ে আগে আগুন ধরে নেই, ছোট ছোট লাকড়ি আগে আগুন ধরাইছে। ছোট ছোট লাকড়ির গায়ে যখন আগুন দাউ দাউ করে ধরে উঠছে, তখন আমার মা এই আগুন ঠিক রাখার জন্য বড় লাকড়ি একটা একটা করে চুলার মধ্যে দিছে। আমার টেনশন হলো, আমার চিন্তা হলো, না জানি আল্লাহ দেন না, একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ, না জানি আমার আল্লাহ আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে আগে জাহান্নামের ভিতরে দে, এরপরে বড় বড় মানুষগুলাকে দিতে পারে। আমি এই ভয়ে কান্দি। উপস্থিত মুরব্বীরা বলতেছেন ও আল্লাহর বান্দা, তোমার এই রকম বিশ্বাস, তোমার এই রকম জ্ঞান, ও আল্লাহর বান্দা তোমার এই কথার দ্বারা আমাদের বিবেকের দরজার তালা খুলে গেল। আল্লাহু আকবার। কাজেই যারা এখনো বলতেছে এখনো বয়স হয় নাই, আর একটু ফুর্তি করে লই, আর একটু ফুর্তি করে লই, আর একটু পরে দাঁড়িয়ে রাখবো, আর একটু পরে নামাজ পড়বো, আর একটু পরে পিতা মাতার কথা শুনবো, আর একটু পরে আল্লাহওয়ালা হবো। এ যুবক, কোন দিন জানি মালাকুল মউত তোরে ধরিয়া লইয়া যাইবে, এটা তোর কাছে গ্যারান্টি নেই, আমার কাছে গ্যারান্টি নাই। ফাফিরু ইলাল্লাহ, আয় এখনো আয়, আল্লাহর দিকে আয়। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন, আবার বলেন আমিন। মুসলমান বাইরারে আমার আর লম্বা নয়, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5টা কাজ কোনো বান্দা বান্দি যদি ধারাবাহিকভাবে করে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিবেন। 1 নাম্বার, কোনো বান্দা বান্দি যদি 1 নাম্বার গুনাহ ছাইরা দেয়, সকল প্রকার গুনাহ থেকে যেই বান্দা মুক্ত থাকবে। 2 নাম্বার, আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করবে। 3 নাম্বার, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করবে। 4 নাম্বার, নবীদের সুন্নত উম্মত হবে। 5 নাম্বার, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে। আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আগত রমজানকে উপলক্ষ করে এই শাবানের চাঁদে এই 5টা কাজ নিয়মিতভাবে আমরা আজীবন করব, ধারাবাহিকভাবে করব। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহওয়ালা হবে তারা। আমার বন্ধুগণ, নাম্বার 1 সকল প্রকার গুনাহ ছাইরা দেওয়া। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীদের সকল প্রকার সুন্নতগুলি অনুসরণ করা, তার নবীকে ইত্তেবা করা, নবীর অনুসারী হওয়া। আমার বন্ধুগণ, সুন্নতলা উম্মত হওয়া, জিন্দেগিরে বন্দিগি বানায় নেওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানায় নেওয়া। এই 5টা কাজ কি আমরা পারবো? জোরে বলেন পারবো?
ভাইয়া যারা দাঁড়ায় আছি মেহেরবানি করে যদি পারা যায় একটু বসে দোয়া শরীক হবেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাকে প্রত্যেকটা বছর এই হাতটা দিয়া কাবা ধরায়, আমি প্রতি বছর আল্লাহ আমাকে নেন। এই যে এখন যে অবস্থা চলতেছে, এখন তো সারা বিশ্বের মুসলমান যাইতে পারে না, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় এমন একটা ব্যবস্থা আছে যে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় মর্যাদায় সৌদি গভর্নমেন্টের অর্থাৎ কাবা শরীফের ইমামের প্রচেষ্টায় মহাব্বতে আমার বন্ধুগণ কিছু কিছু ব্যক্তি উমরায় যাইতে পারে, কাবা তওয়াফ করতে পারে, রাসূলের রওজায় সালাম দিতে পারে। আল্লাহু আকবার বলবেন না আমার বন্ধুগণ? তো এই বছর যাইতে পারবো কিনা আমি জানি না, যদিও কয়েকদিন আগে সংবাদ আসছে, লকডাউন আসার আগে সংবাদ আছে যে হযরত এইবার আপনাকে রমজানের প্রথম দিকেই ইনশাআল্লাহ আসতে হবে। এই অবস্থা শুধু আমি না, আরও কয়েকজন আমার বন্ধু, আপনাদের বরিশালের একজন আছেন মাহমুদিয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস, উনিও আছেন। কিন্তু হঠাৎ করে এই অবস্থা এসে গেল, এখন যে কি হবে আল্লাহ পাক ভালো জানে। তো যেই হাতটা আল্লাহ ওয়ালাদের পছন্দের হাত, যে হাতটা দিয়ে আল্লাহর ঘর কাবা ধরি, এই হাতটা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করব, দোয়া করব। অনেক ইচ্ছা ছিল আপনাদেরকে লম্বা চূড়া আলোচনা শোনাবো, কিন্তু পরিবেশ অনুকূলে না থাকার কারণে পারলাম না। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি চেষ্টা করব বছরে একবার এখানে আসার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আবার বলে না আমিন। আগামী বছর আবার যখন পটুয়াখালীতে আসবো ইনশাআল্লাহ, আমি পটুয়াখালীর সাথে আগের দিন অথবা পরের দিন এটার সাথে মিল করে আবার আমি ডেটটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাইজান এইটা এখন লাগবে না, দিয়েছেন খাই। তো যে কথাটা আমি বলতেছিলাম, ফিরানার মালিককে মনে আছে তো? মহিলার কথাটা, হ্যাঁ, পাগড়ি ধরার কথাটা নাকি শুনবেন না? শুনবেন? মাশাআল্লাহ। তো একটু তাকবীর দেন তো। আমি কোন নারায়ে তাকবীর, আপনি কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। তো মা জননীকে স্বামী ডাক দিয়ে বলতেছে পাগড়ি ধরার সাথে নামাজের সম্পর্ক কি? মহিলা ডাক দিয়ে কয়, স্বামী গো, হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কিকে আপনি চিনেন না? আমার নানা তাকে চিনে, আমার নানার কাছে আমি শুনছি হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি বাদান তখন জীবিত ছিল, কিন্তু এখন যেহেতু জীবিত নাই এই জন্য রহমতুল্লাহি আলাইহি বলতেছি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী, এই হাজী সাহেব যখন শেষ রাত্রে উঠিয়া উযু বানাইয়া পাগড়িটা পেঁচাইয়া মাবুদের কুদরতি কদমে সেজদা দিয়া যখন আল্লাহর কাছে হাত তুলিয়া বলবে, আল্লাহ, গত দিনে যারা আমার পাগড়ি ধরিয়া তওবা করছে এদেরকে নামাজ না পড়াইয়া বিছানায় রাইখো না, তখন আর আপনি বিছানায় থাকতে পারবেন না। এই মুসলমান রাজাপুরের বাইরা, আমার এই একটা হাত একদিক দিয়ে মাদানী সিলসিলায়, একদিক দিয়ে থানবীর সিলসিলায়, দোনো হাতের গোড়া যাইয়া হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কির কাছে গেছে। আমার ডাইন হাত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবীর সিলসিলায়, ওনার যিনি খাস সাগরেদ আমাদের দাদা হযরত মহিউস সুন্নাহ আবরুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার যিনি খাস খলিফা আমার পীর ও মুর্শিদ শেখে দাওনা মিজানুর রহমান চৌধুরী দাওনার হযরত, এই দাওনার হযরতের হাতের সাথে আমার হাত লাগানো। বাম হাত আমার বন্ধুগণ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির পীর হইলেন হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হলো ডাইন দিকের খবর। বাম দিকের খবর শোনেন। হাটাদারির হযরত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহর সাথে আমার এই বাম দিকের ডাইন হাত লাগানো। হাটাদারি হযরতের পীর হইলেন সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর পীর হইলেন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ। আর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর পীর হইলেন হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ। তা আমি দুই দিক দিয়েই আল্লাহ ওয়ালাদের নজরে আছি। আর হাটাদারি হযরত ইন্তেকালের আগে আমার কাছে বহুত আমানত দিয়ে গেছে, যে আমানত নিয়ে ঘোরাঘুরি করতেছি। আপনাদেরকে আমার খুব ভালো লাগলো
এই জন্য আমি আপনাদেরকে নিয়ে জোর তাগিদ দিয়ে বলতেছি, দোয়া করব, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। গতকালকে পটুয়াখালীর আউলিয়াপুরের অঞ্চলে রেকর্ডবিহীন মানুষ এসেছে, রেকর্ড ফেল হয়ে গেছে, এত মানুষ এসেছে। আজকেও হইতো যদি পরিবেশটা অনুকূলে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার অনেকে বলছে এই অবস্থায় হুজুর আসবে না, এই অবস্থায় হুজুর আসবে না। আজকে বলে গেলাম আপনাদের, আমার খুব ভালো লাগছে। গাজীবাড়ি ইনশাআল্লাহ আল্লাহ রাজির জন্য বছরে একবার আমি সময় দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। তো ভাই এইবার হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহি আলাইহির পক্ষে ওই মা জননী ডাক দিয়ে বলতেছেন যে হাজী সাহেব যখন পাগড়ি আপনার জন্য দোয়া করবে তখন আপনি থাকতে পারবেন না। তো ভদ্রলোক বলতেছে ঠিক আছে, দেখি হুজুরের দোয়া আমার কাছে কিভাবে আসে। আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে ডাইন হাতে চুলকানি শুরু হয়েছে। এমন আপনাদের অঞ্চলে কি করে চুলকানি না খাইছেন? এমন চুলকানি শুরু হয়েছে, যেমন আমি একবার ওই খাইছেন না কেন বললাম জানেন? একবার বাসে সফর করতেছিলাম, কোন এক জায়গায় যাইতেছিলাম, তো আমার পাশের সিটে যিনি বসছেন তো উনি খালি ঘুমায়। বাসে কিছু যাত্রী ঘুমায় না, তো এই ঘুমের তালে তালে পাশাপাশি সিট, তো উনি ওনার ওই হাত দিয়ে আমার রানটা খাজ্জায় দেয়। উনি ঘুমায় আর উনি খাজ্জায়, আমার রান খাজ্জায়। তা আমাকে ঘটনা কি, আমার রান খাজ্জায়? তো বালা করে দিদি বেটা ঘুমের তালে আসছে, তো আটটা সরাই দিই, আবার আবার হাতটা দিয়ে আবার এমন করে। আমি আবার হাতটা দিই, আবার হাতটা দিয়ে আবার খাই, মেজাজটা গরম হয় না। তা আমি ডাক দেখে, এ কাকা আপনি আমার রান খাইছেন কা? বেটা ঘুমের তেল উঠতে কয় আমের রান আমি খাইজে দিছি। আমি কই হ, কয় এর ফাইন নেই তুমি জুত পাই না খাইজাইয়া। কয় এর ফাইন নেই তুমি খাইজে জুত পাই দিয়েছি না। তা আমি কই আপনি ঘুমের তালে খাই যাইতেছেন, আবার আপনি জুত খোঁজেন আর এক বেটা রান খাই যাই দিয়ে, এটা হইল? এই জন্য খাইজে না কথাটা জিজ্ঞাসা করলাম। রাগ করলেন আপনারা? তো ওই ভদ্রলোকের এই হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে, চুলকাইতে চুলকাইতে রাত্র তখন 3:30 অথবা 2:45 বাজে। কথা বুঝতে পারছেন? হাজী সাহেব দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে না? তো এইবার ভদ্রলোক ঘুমের থেকে উঠা বাতি জ্বালা স্ত্রীর ডাক দিয়ে কয়, এই তাড়াতাড়ি তোর ক্যাশ আশ্রানো সিরিঞ্জটা লইয়া, মানে চুল আশ্রানো সিরিঞ্জটা লইয়া। মানে এতক্ষণ হাত দিয়ে খাই যাইছে, জুইতে হয় নাই, এখন চিরুনি দিয়ে খাই যাইব। তো চিরুনি দিয়ে খাই যাইতে চিরুনির খিল ভাঙ্গা লাইছে। তো বউ কয় কি পাগল হয়ে গেছেন আপনি, এত খাইছেন কে? কয় বডি লইয়া খাইটালাম। স্ত্রী ডাক দেখে, ঘটনা কি কি হয়েছে? কয় এমন খাইজানি খাইজাইতেছে চুলকানি চুলকানি, এই জীবন আমার চুলকায় নাই। স্ত্রী কয় এটা আল্লাহর মেহেরবানি, আমনে রইছে চুলকানি আর আল্লাহ রইছে মেহেরবানি। আল্লাহু আকবার কইবেন না? তো এই বেড়া তো এমনি সেটা রয়েছে, ডাক দিয়ে কয় আবার কি কইলি? এ আমার চুলকানি আর আল্লাহর মেহেরবানি এ কথা ভাঙ্গা কয় পরিবর্তন হইবে আপনার জিন্দেগানি। কয় কিভাবে? আমি আপনার যে শুরুতে জিগাইছিলাম কয়াত দিয়ে ফাঁকরি ধরছেন মনে আছে? হ্যাঁ তুই তো জিগাইছিলি, আমি তো কইছিলাম 2 হাত দিয়া। কয় 1 হাত তো আপনার চুলকাইতেছেন, আর 1 হাত তো খালি আছে, এই বডি লাগবে না, আপনি বাম হাতটা দিয়া ওই হাতটা দিয়া তো পাগড়ি ধরছেন, 1 হাতে রোগ আছে আর 1 হাতে ওষুধ আছে, এই বাম হাতে একটু পানি ধরেন, পানিটা দইরা বিসমিল্লাহ বললে আপনি ডাইন হাতে সোয়ান, দেখবেন চুলকানি যাইব। স্বামী ডাক দিয়ে কয় তাই? বলে হ্যাঁ। যদি তাই হয় তাহলে আমি অজুই করি। সুবহানাল্লাহ কইবেন না? অজু করার নিয়ত করিয়া যখন ডাইন হাত সুন্দর করে প্রথম 2-3 বার ডাইন হাতে চুলকানি গেছে গা, ডাইন হাত দোয়া শেষ, বাম হাতে আবার চুলকানি শুরু হয়েছে। হাজী সাহেব এবার নিজে নিজে অজুটা না করিয়া বউর দিকে তাকায় আর কান্দে আর ডাক দিয়ে কয় আসলে আল্লাহওয়ালার ফাগরি ধরলে আল্লাহওয়ালা হওয়া যায়। এরে বেগম আমি আরো বিশ্বাস করলাম না। বাম হাত ধুইছে, বাম হাতের চুলকানি শেষ, আবার চেহারার মধ্যে চুলকানি শুরু হয়েছে।
আমার বন্ধুগণ চেহারার নাক ধুইলেন, নাকের চুলকানি বন্ধ হয়ে গেল, চেহারা ধুইলেন, চুলকানি বন্ধ হয়ে গেল। লোকটা এবার চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ, আসলেই তুমি ফিরাইলেই ফিরা যায়, তুমি কবুল করলেই কবুল হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। বলেন ফিরানের মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় ফিরে আসার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আগামী রমজান আসতেছে, এই রমজান থেকেই শিক্ষা নেওয়া